ফজলুর রহমান সাহেব, তিনি বক্তব্য দিয়ে বলে ওই আলবদরের বাচ্চারা, ওই রাজাকারের বাচ্চারা। আপনি কাকে আলবদরের বাচ্চা বলছেন? এই অক্ষরে অক্ষরে পালন, অমুক পালন, তমুক পালন, এই পালনগুলোর সাথে জুলাই সনদ, জুলাইয়ের যে গণভোট, এইটাকে আমি মিলতাল মনে করি না। এখনো বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দলের সহ অবস্থান দরকার। আমি আস্থা রাখতে পারছি না এজন্যই, যেখানে মহান জাতীয় সংসদের প্রত্যেকটা সেকেন্ড ব্যয়বহুল, 1 মিনিটে প্রায় 2 লক্ষ টাকা খরচ, একদিনে প্রায় 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি পর্যন্ত খরচ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ব্যক্তি তিনি বলেন যে এর আগে 19 মাস যা কিছু করেছে ওগুলো শুধুমাত্র নির্বাচনটা কোনো মতে হওয়ানোর জন্য, তার মানে এটার কোনো কিছুই যে তার আদতে বিএনপির পক্ষ থেকে প্রপোজাল হয়ে সেটাতে তারা এগ্রিমেন্ট করেছে এরকম কিছু ছিল না, একটা নাটক সিনেমা ছিল। তো সেটা যদি সংসদে তিনি এটা বলতে পারেন, তাহলে কি তিনি তারেক রহমান সাহেবের গণভোটের পক্ষে ভোট চাওয়াকে ভায়োলেট করছেন না? তাহলে কি তিনি বিএনপির প্রায় লোক যারা 51% তাদেরকে ভোট দিয়েছে আর গণভোটে 70% ভোট হয়েছে, তার মানে বিএনপির সমর্থকরাও গণভোটের পক্ষে ভোট দিয়েছে, সেই লক্ষ লক্ষ নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের উপরে তিনি আঘাত করছেন না? এটা তো স্বাভাবিক প্রশ্ন। সে কারণে আমি মনে করি এই অক্ষরে অক্ষরে পালন, অমুক পালন, তমুক পালন, এই পালনগুলোর সাথে জুলাই সনদ, জুলাইয়ের যে গণভোট, এইটাকে আমি মিলতাল মনে করি না। বরং তারা একটা জিনিস প্রচার করতে চায়, বিএনপি বহু আগ থেকেই 31 দফা করেছে, অমুক করেছে। শোনেন, একটা হচ্ছে রাজনৈতিক দফা, এটা জামাতের 40 দফা থাকতে পারে, 80 দফা থাকতে পারে, আপনার 31 থাকতে পারে। তাহলে ওয়াই ইউ সিট ডাউন টুগেদার? আপনি কেন সব রাজনৈতিক দলগুলোকে 19 মাস কাজে খাটালেন, তাদের মতামত নিলেন, নোট অফ ডিসেন্ট দিলেন? আর নোট অফ ডিসেন্ট দেওয়ার পরেই তো গণভোটের প্রশ্ন এসেছে, যে নোট অফ ডিসেন্ট যদি নাই থাকতো গণভোট তো আর লাগতো না। আপনারা সবাই মিললে একটা সিদ্ধান্ত নিয়ে জানাই দিতেন যে আমরা এগ্রি করছি, এইটাই ফাইনাল, এইটাই পাস হবে। গণভোটটা এজন্যই দেওয়া হয়েছে যে নোট অফ ডিসেন্ট থাকুক আর না থাকুক, আমরা এই বিষয়গুলোর উপরে জনগণেরও মতামত দিতে চাই, যেই বিষয়গুলো আমাদেরকে ইতিমধ্যেই রাজনৈতিক দল মতামতের উপরে ভিত্তি করে দিয়েছে। এখন সেই বিষয়টাকে আপনি যখন ভায়োলেট করেছেন ডে ওয়ান থেকে, তখন আপনাকে বিশ্বাস করব কিভাবে? একটু আগে ভাই বলার চেষ্টা করেছে যে শপথ নেয়নি, এটা তো বাস্তব সত্য কথা। শুধু এই যে শপথ নেননি এজন্য আপনার বিচার করা যাবে, আবার যারা শপথ নিয়েছে, যদি আপনার কথা সত্য হয় যে শপথ যারা নিয়েছে তারা অপরাধী, তাহলে তো তাদেরও আপনার বিচার করতে হবে। আবার যারা শপথ পড়িয়েছে তাহলে তারও বিচার করতে হবে। আবার যারা এই যে কার্ড ছাপাইয়ে দাওয়াত দিচ্ছে যে আপনারা সবাই 2টা শপথ অনুষ্ঠানে আসুন, তাহলে তাদেরও তো বিচার করতে হবে। এই যে বাংলাদেশের একটা ক্রাইসিস তৈরি বিএনপি শুধু একটা শপথ না নেওয়ার কারণে তৈরি করেছে, সে কারণেই আমাদের সকলের আস্থা চলে গিয়েছে বাংলাদেশের। আমি তো বারবার মনে করি বাংলাদেশের স্বার্থে, দেশের প্রয়োজনীয় কারণেই এখনো বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দলের সহ অবস্থান দরকার। কারণ ফ্যাসিবাদের পতন হয়েছে, রাষ্ট্র বিনির্মাণ করতে বিএনপির পতনই সমাধান নয়, বরং রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে একটি সুশাসন প্রতিষ্ঠা করা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা এবং সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যমতে পৌঁছানো, যেটা জামাতের আমির সাহেব সংসদে বক্তব্যের প্রায় অংশে বলার চেষ্টা করেন, যে দেশকে নিয়ে আমরা সবাই ভাবি। এমনকি এই যে তৈলের ক্রাইসিস হলো, তখনও কিন্তু তিনি উন্মুক্ত আহ্বান জানিয়েছেন যে আমাদেরকে নিয়েও পরামর্শ করুন, আমরা কাজ করতে চাই। ইফতার মাহফিলে তাদেরকে দাওয়াত দিয়েছে, চিফ গেস্ট করেছে প্রাইম মিনিস্টারকে, তারপরে আপনার ওই কূটনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ইফতার করেছে, সেখানেও ডেকে এনেছে আপনার সমবায়তকে, আজকের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে। এই যে জামাতের সার দেওয়ার মানসিকতা, সহনশীলতা, রাজনৈতিক ঐক্যের প্রতি তার এক ধরনের নতুন করে কমিটমেন্ট, যেটা জাতির কাছে আগেও দিয়েছে এখনো দিচ্ছে, এইটা আশান্বিত করছে। কিন্তু আশাহত হচ্ছে বিএনপির এই ধরনের আচরণ। সে কারণে আমি মনে করি বিএনপির এই আচরণগুলো আমাদের সংশোধন যদি তারা না করে তাহলে ভুল করবে। কারণ ফেসিবাদী শেখ হাসিনাও কিন্তু অনেক কিছু নিজের মনে করে চালিয়ে গিয়েছেন, শেষ পর্যন্ত কিন্তু ওই আপনার ছোট ছোট বাচ্চাদের কাছেই পরাস্ত হতে হয়েছে। আমি মনে করি আগামীর বাংলাদেশটাকে
ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার এই টকশো বিগত দিনে যেভাবে অব্যাহত ছিল, আগামীতেও যদি অব্যাহত থাকে, তাহলে এই বাংলাদেশের মানুষ সত্যিকারই নতুন আলোর দিশা পাবে। আপনাকে একটা স্পষ্ট বলি, আপনি অনেক গভর্নমেন্টের আশেপাশের মানুষ দেখবেন যারা 16 বছরের বিন্দুমাত্র কন্ট্রিবিউশন নাই, এখন তারাই আজকের এই বিএনপির কাছে জামাতকে শত্রু বানাচ্ছে, জামাতের কাছে আরেক দলকে শত্রু বানাচ্ছে, এবং তারাই এখন নতুন করে ট্রাম্প কার্ড শুরু করেছে, ওই ন্যারেটিভ তৈরি করছে যুদ্ধ অপরাধী, মুক্তিযোদ্ধা, আবার কি রাজাকার, আলবদর, আল শামস। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তার রাজনৈতিক বক্তব্যে লন্ডনে বসে বলেছেন যে জামাত ইসলাম থেকে 2 জন ব্যক্তিকে মন্ত্রী করা হয়েছে, তাদের নামে কোনো লিগ্যাল এভিডেন্স নেই যে তারা মুক্তিযুদ্ধের বিরোধী কিংবা রাজাকার, আলবদর, আল শামস। সে কারণে তিনি আওয়ামী লীগকে বরং বলেছে যে আওয়ামী লীগের অমুক অমুক মন্ত্রী তারা ছিলেন রাজাকার। তার কাছে প্রুফ পাওয়া বিষয়টাকে যদি আপনি এখন ফাইন্ড আউট করার নতুন করে আবার ন্যারেটিভ দিয়ে দাঁড় করাতে চান যে বিএনপি মানে জামাত ইসলাম রাজাকার, জামাত ইসলাম ওই যুদ্ধাপরাধী, তাহলে এই রাজনীতিতে আপনারা ভোগ পাবেন না। যেখানে স্বয়ং আপনার মাননীয় স্পিকার মহোদয় তিনি সংসদে বলছেন যে সামনে পিছনে সংসদের ভিতরে কোন জায়গায় এখন আর আলবদর, আল শামস নাই, সেখানে কিন্তু ওই যে নতুন বিএনপিতে আসা লোক আপনার কি বলে ওই যে মানে ফজলুর রহমান সাহেব, তিনি বক্তব্য দিয়ে বলে ওই আলবদরের বাচ্চারা, ওই রাজাকারের বাচ্চারা। আপনি কাকে আলবদরের বাচ্চা বলছেন, কাকে রাজাকারের বাচ্চা বলছেন? রাজনৈতিক দেউলিয়াত্মপন্ন বিএনপির দিকে ধাবিত হচ্ছে শুধুমাত্র এই সকল বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলোর কারণে। আজকে সে কারণে বলছি, সংসদ আজকের ঐক্যমতের একটি জায়গা তৈরি হয়েছে। জুলাই বিপ্লবের পরে এত সুন্দর একটি পরিবেশে দল গঠন করার, সরকার গঠন করার পরেও যদি তারা বুঝতে সক্ষম না হয় এখন কি ঐক্য দরকার, জাতীয় ঐক্য দরকার, সেটা যদি করতে না পারে, তাহলে আমাদের দেশ কিন্তু রসাতলে যাবে। যেমন দেখেন, আজকের দরকার আমাদের সকল বাহিনীগুলোকে সহযোগিতা করা, সেনাবাহিনীকে সহযোগিতা করা, পুলিশ বাহিনীকে সহযোগিতা করা, ঐক্যমতের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমাদের সেদিকে কোনো খবর নাই, আমরা আছি ওই আগের সেই পুরানো বস্তা পচা রাজনীতি নিয়ে। অথচ আমাদের উচিত আমরা পুরাতন সব ভুলে গিয়ে নতুন স্বপ্নের সম্ভাবনাময়ী বাংলাদেশ গঠন করতে আমাদের এগিয়ে আসা উচিত। সেটা যদি করতে পারে তাহলে এই সরকার দরকার নেই। আর পতন কেন ঘটবে? প্রতিদিন কিসের নির্বাচন? আজকে একটা নির্বাচন, কালকেই কি একটা হবে নাকি? হবে না। কিন্তু তখনই হবে যদি সত্যিকার আপনি সেই জুলাইয়ের চেতনাকে ধারণ করতে না পারেন, মুক্তিযুদ্ধের আসল ইতিহাসের ধারণ করতে না পারেন। ওই বেচা কিনার রাজনীতি দিয়ে বাংলাদেশ পরিচালিত করা সম্ভব নয়। বাংলাদেশ সত্যিকার পরিচালিত হবে এদেশের জনগণের যে ম্যান্ডেট, সেই গণভোটের ভিত্তিতেই, সেই জুলাই সনদের ভিত্তিতেই। যেই গণভোটটি আজকে আপনি হালাল মনে করছেন না, ওই একই গণভোটের ভিত্তিতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে রাজনৈতিক একটি শিষ্টাচারের পরিবেশ তৈরি করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। আমি বিএনপি যখন করতাম, আমি বহুবার টকশোতে তার অবদানের কথা বলেছি, খালেদা জিয়ার অবদানের কথা বলেছি, তারেক রহমান সাহেবের অবদান করার কথা বলেছি, আজও বলছি। এই 3 জন ব্যক্তি এখনো আমার মনে হয় দেশের একজন সম্মানিত এবং মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, কিন্তু তাদেরকে কেউ না কেউ বিভিন্ন জায়গা থেকে তাদের পারপাস সাফ করানোর জন্য বিভিন্ন চক্রান্ত নিয়োজিত রয়েছে। এই চক্রান্তে তারা পড়লে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আপনাকে ধন্যবাদ।